अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নূপুরটা তো সন্তোর, কিন্তু এখানে কি করে এলো? সন্ত তো জেলে। না না, এসব আমি কি ভাবছি? মালিকের সাথে দেখা করতেই হবে। হয়তো উনি বাড়িতে নেই, কিন্তু আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। জামাই বাবা যা বলেছিল সেই অনুযায়ী যদি আমি এখানে বেশিক্ষণ থাকি, যদি কেউ আমাকে দেখে নেয় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি চাই না যে আমার বিবাহের অনুষ্ঠানে কোনো সমস্যা হোক। আপনারা সবাই এটাই ভাবছেন না যে আমি এখানে কি করছি? আসলে আজকে আমার ছোট বোন, যাকে নিয়ে আমাদের পরিবারের সবাই আজকে গর্বিত, বিভা। 6 বছর হয়ে গেছে বিভা বিদেশে গিয়েছে। ও সেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের বিজনেসকেও সামলিয়েছে। আর আজকে ওর পড়াশোনা শেষ করে এখানে ফিরে আসছে। আর এই 6 বছরে যতটা মনোযোগ ও পড়াশোনায় দিয়েছিল, ততটাই মনোযোগ দিয়ে ও বিজনেসটাও সামলিয়েছে। বিজনেসটাকেও এমন জায়গাতে নিয়ে গিয়েছে যেখানে আমাদের পুরো পরিবার ওকে নিয়ে গর্বিত। আর যার জন্য বিভা বেস্ট বিজনেস পার্সনে অ্যাওয়ার্ড পেয়েছে, যার জন্য আজকে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কারণ বিভা তো আমাদের পরিবারেরই মেয়ে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভাকে আমরা আজকে সম্মানিত করব, যার জন্য বিদেশ থেকে অতিথিরা এসেছেন। আর আমার পুরো বিশ্বাস আছে যে বিভাই এই অ্যাওয়ার্ডের দাবিদার। আর এই জন্যই ওকে ডায়মন্ড ইন্ডাস্ট্রির বেস্ট মার্চেন্ট বলা হয়। ওর প্রতিভা আর ওর সততার উপর কেউ আঙুল তুলতে পারে না। সো জয়েন মি ফ্রেন্ডস। আমি জানি যারা তো প্রশংসা করছি আপনারা সবাই তাকে দেখতে চান। ব্যাস, ও যে কোনো সময় এখানে এসে পড়বে। গাড়ি এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। মালিক, বিভা দিদির গাড়ি এসে গেছে।
सूरज Hey man, looking cool, huh? You too. Thank you. Not bad, not bad. अरे दीदा, hey दीदा. दादू? আরে কি করলে তুমি কেন দিলে ওকে আস্তে আস্তে ওঠ লাগেনি তো বাবা কি যে করিস তোরা কি হাল রে বাবা হ্যাঁ তোমার মতো নাকি ও Hi sis. By the way, আপনি এই 60s এর শাড়িটা কেন পরে আছেন? শাট আপ সূর্য। Now everyone, give me a hug. Come on, come on, come on, come on, come on. Now that's my favorite personality. My cute littleness, come here. ধরো না এটা একটু। My baby, my small cutie pie. আমি তোমাকে কত মিস করেছি। থ্যাংক ইউ। চলো 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 চলো। হিতেন্দার সাথে তো দেখাই করিনি আমি। এসো এসো এসো। সরি বিগ 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 ব্রো, আমি তোমাকে হাগ করতেই ভুলে গেছি। তোর আমার কথা মনে পড়ে গেল? তুই কেমন আছিস? দারুণ। আচ্ছা এটা বল, বিভা কোথায়? তার মানে এখানে এই যে সব এত ভিড় একত্রিত হয়েছে সেটা বিভার জন্য? এক সেকেন্ড। মাননীয় সদস্যরা, এই বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য যেমন নন্দিনী, আর এই বাড়ির সব থেকে ছোট বাচ্চা দিদা, আর সব গ্রামবাসীরা। আমি জানি যে এখানে বিভার মুখের জায়গায় আমার মুখটা দেখতে পেয়ে আপনারা প্রচন্ড নিরাশ হয়েছেন, কারণ না তো আমি নন্দিনীর মতন কিউট, আর না নিজের দাদার মতন হ্যান্ডসাম আর মাইথোলজিক্যাল। বাট আই এম কুল। আমি যেমনই হই আমি কুল, তাই তো দাদা? নাম সূর্য হয়তো, কিন্তু আমি কুল। কি? আরে এসব বাদ দিয়ে বিভা কোথায়? আরে বলছি বলছি। আমাকে এটা আফসোস করে বলতে হচ্ছে যে বিভা এখানে আসতে পারেনি। যেমনটা আপনারা জানেন সারাদিনে মাত্র 24টা ঘন্টা হয়, 24 আওয়ার্স, আর আমাদের বিভা তো 36 ঘন্টা কাজের মধ্যে থাকে। যাচ্ছে তাহলে আর কি, অ্যাজ ইউজুয়াল ফ্লাইট মিস করে দিল। বিভা এখানে আসতে পারেনি ঠিকই, কিন্তু ও নিজের ভালোবাসা পাঠিয়েছে বাড়ির সবার জন্য। আর তার সাথে ও এটাও বলেছে যে যে ও যে অ্যাওয়ার্ডটা পাবে না সেটা যেন আমি নিয়ে নিই। আপনারা একটু আমার সাথে চলুন, আসুন আসুন আসুন। আরে এই নিন
এটা এখন আপনি আমাকে দিয়ে দিন। কি হলো হাততালি? এবার আমি সমস্ত গ্রামবাসীদের উপহার নিতে বলছি। বন্ধ করো পাখাটা, ওদিকে ঘোরাও। এত জোরে হাওয়া আমার সহ্য হয় না। চম্পাকলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কোডিয়ার মা। যে পরিবারকে আমি দেখতে চেয়েছিলাম, আজ আমি তাদের সবাইকে দেখে এসেছি। যখন আমি জেলে যাই 10 বছর আগে, তখন মনে একটা ভয় ছিল যে আমার পরিবার যেন ভেঙে না যায়। কিন্তু আজ ওই বাড়িতে গিয়ে ওদের দেখার পরে আমার মন থেকে সব ভয় দূর হয়ে গেছে। আর এখন আমার ওই বাড়িতে ফেরার কোনো প্রয়োজন নেই। আমার জীবনের লক্ষ্য পূর্ণ হয়েছে। চম্পাকলি, এই চম্পাকলি, এই অতিথিরা সব চলে গেছে, গালচেগুলো সরা। সবাই চলে গেছে, আর নাটক করার কোনো দরকার নেই। সব খেলা এবার শেষ। এবার আবার আমাদের সেভাবেই থাকতে হবে যেভাবে গত 10 বছর ধরে আমরা রয়েছি। সমাজের চোখে আমরা একই ছাদের নিচে থাকি, কিন্তু একই বাড়িতে আলাদা আলাদা হই। সব সরা।
নন্দিনী, এদিকে আয়। বুঝতে পারি না আমি। আরে সবার সামনে নাটক করার প্রয়োজন কি আমাদের? আমরা যেমন তেমন ভাবেই কেন থাকতে পারি না অন্যদের সামনে? ঠিক বলেছ। আরে প্রতিদিন এই নাটক করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমরা যেমন আছি ঠিকই আছি, কি প্রয়োজন এই নাটক করার? দেখানোর দরকার আছে। এমনিতে এই বাড়িতে কে কাকে সম্মান করে? বাইরের লোকেদের কাছে আমরা এক হলেও বাড়ির সত্যিটা আমরা সবাই জানি। একই বাড়িতে থাকা সত্ত্বেও সবাই এখানে আলাদা থাকে। পার্টি শেষ হয়ে গেছে, এবার আমরা এই বাড়িতে যেমন ছিলাম তেমনই থাকি। আমার পরিবার এক হয়ে গেছে, আমার সন্তানরা বড় হয়ে গেছে। হিতেন্দার সমস্ত কর্তব্য নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিভা আজ সেখানে পৌঁছে গেছে, কত বড় হয়ে গেছে, ঠিক যেমনটা আমি কামনা করেছিলাম। সূর্য বড় হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ করিয়ার মা, যে তুমি আমাকে এত বড় খুশি দিলে। সবাই যে যার নিজের জায়গায় যাওয়ার আগে আমার জিনিসপত্রগুলো ফেরত দেওয়া হোক। বাড়িটা সাজানোর সময় আমি আমার জিনিসপত্র ওই দিকে রেখে এসেছি। তোরাল, ফেরত দিয়ে দাও। তোমার যা নেওয়ার আছে নিজে এসে নিয়ে যাও, আমি ওইদিকে যাব না। আমারও 20,000 টাকা খরচা হয়েছে। পেয়ে যাবি। আর খেমি, তোমায় যে জুয়েলারি সেট দিয়েছি সেটা ফেরত দিয়ে দেবে আজই। আমার কোনো ইচ্ছে নেই ওইখানকার জিনিস নিজের কাছে রাখার। আজ সন্ধে পর্যন্ত সব হিসেব পেয়ে যাবে। তাহলে ঠিক আছে, সব হিসেব আজই হবে। এখন যাও। মালিক হয়তো এখানেই আছেন। আগে তো সবসময় উনি ফ্যাক্টরিতেই থাকতেন, হয়তো এখনো এখানেই আছেন। কে তুমি, আর এখানে কি চাই? আসলে আসলে আমি মালিকের সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, মালিক বলেছিল তোমার ব্যাপারে। এখন তোমার কথাই জিজ্ঞেস করছিল। তোমার নাম লক্ষ্মী না? হয়তো এই আমাকে অন্য কেউ ভেবেছে, হয়তো এই সুযোগেই আমি মালিকের সাথে দেখা করে নেব। এত দেরি হলো কেন আসতে? এখন চলো আমার সঙ্গে। এই যে লক্ষ্মী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো তাড়াতাড়ি চলো, মালিক কি অপেক্ষা করবে নাকি? চলো।
মালিক, লক্ষ্মীর জন্য আপনি বলেছিলেন না ছোট মালকিনের দেখাশোনার জন্য, সে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমার স্ত্রী মা হতে চলেছে, ওর 5 মাস চলছে, তাই একদিন তোমার ওকে দেখাশোনা করতে হবে, ওর সঙ্গেই থাকতে হবে। লক্ষ্মী, তুমি কি ভাবছো? তোমার নাম লক্ষ্মী তো? দেখো, যে মাইনে তুমি আশা করছো তার থেকে 2000 টাকা আমি বেশি দেব, কিন্তু 24 ঘন্টা তোমাকে আমার স্ত্রীর সঙ্গে থাকতে হবে, ওকে দেখাশোনা করতে হবে। তুমি রাজি তো? ওকে বাড়িতে নিয়ে যাও। হিতেনদাও আমাকে অন্য কেউ ভেবে নিয়েছে, এইটাই সুযোগ মালিকের কাছে পৌঁছানোর। লক্ষ্মী সেজে যদি আমি একবার ঘরে ঢুকতে পারি তাহলে মালিকের সঙ্গেও দেখা হয়ে যাবে। ব্যাস, শুধু একবার ওনাকে দেখে নি, তারপর সব ঠিক হয়ে যাবে।